তার মূল কারণ হচ্ছে সম্প্রতি উত্তরাখণ্ডে আমাদের রাজ্যের এক প্রমিজিং স্টুডেন্ট MBA সেখানে ইউনিভার্সিটিতে পড়াশোনা জন্য অ্যাঞ্জেল চাকমা বাজারে যাওয়ার সময় ওনার ছোটভাই ছিলেন সঙ্গে। ওই সময় এলাকার ওই অঞ্চলের কিছু বখাতা গুন্সরা তাদের উপরে আক্রমণ করেন, তাতে উনি ভীষণভাবে আহত হয়েছে। 14 দিনের উপর হাসপাতালাইজ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই করে উনি মারা গেছেন 26শে ডিসেম্বরে। অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। সেখানে রেশিয়াল যে স্লারকে কেন্দ্র করেই সিংকি মিঙ্কি মোমো এই সমস্ত কথা উত্তরাখণ্ডের লোকাল জনজাতিরা বা সেখানে কিছু লোকাল জনজাতিরা উক্তি করার কারণেই এই ঘটনার সংঘটিত হওয়ার মূল কারণ। আজকে আমরা খুবই লজ্জিত, এবং সেখানে অ্যাঞ্জেল দেববর্মা পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন যে আই এম ইন্ডিয়ান, আই এম নট চাইনিজ। এই কথা বলার পরেও ওনার উপরে যেভাবে সংগঠিত হামলা করেছে, ভীষণভাবে ব্যাডলি ইনজুরি হয়েছে। হসপিটালে ভর্তি হওয়ার পরেও, হাসপাতালাইজ হওয়ার পরেও পুলিশ কোনো আসামিদের বিরুদ্ধে, কালপ্রিটের বিরুদ্ধে কোনো কেস রেজিস্টার করার জন্য ইচ্ছা প্রকাশ করেনি। লোকালে যারা আমাদের ছাত্র সংগঠনরা রয়েছে, TISF, YTF এবং TISF, এবং পরিবারের তার ছোট ভাই যিনি সঙ্গে ছিলেন, উনিও পুলিশকে আহ্বান করার পরেও পুলিশ কেস রেজিস্টার গ্রহণ করার অনীহা প্রকাশ করেছিলেন প্রথমে। কিন্তু পরবর্তী সময়ে আমাদের সংসদ মহারানী প্রীতি দেবী সিং, ওনার ইন্টারভেনশনে উনি পার্সোনালি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে আলাপচারিতা করার পরে পরবর্তী সময়ে উনি লিখিতভাবে আর্জি জানানোর পরে কেসটা গ্রহণ করার জন্য রাজি হয়। পরবর্তী সময়ে অ্যাঞ্জেলের পিতা দেহরাদুনে এবং উত্তরাখণ্ডে পৌঁছানোর পর পুলিশ কেস রুজু করার জন্য, কেস রেজিস্টার করার জন্য তৎপরতা দেখায়, এবং পরবর্তী সময়ে বিভিন্ন স্টেক হোল্ডার, স্পেশালি আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাবো, সাংবাদিক বন্ধুদের কারণে আমাদের মশাল মিছিল প্রটেস্ট হওয়ার পরে দেশের বিভিন্ন প্রান্তে স্পেশাল অ্যাটেনশন আসে। কেন্দ্র সরকার এবং সমস্ত স্টেক হোল্ডার, রাজনৈতিক দল অ্যাটেনশনে আছে। তারপরে আজকে এই পুলিশের তৎপরতা আমরা দেখতে পেয়েছি। তারপরেও SSP উত্তরাখণ্ডের একটা টিভি ইন্টারভিউতে আমরা দেখেছি যে ঘটনাটা নিছক রেশিয়াল ইস্যু নয়, কেসটাকে অন্যান্যভাবে ডিলিউট করার জন্য চেষ্টা করেছিল। সেটা অত্যন্ত দুঃখজনক। একটা আমাদের ফেভারিক এবং সেকুলার কান্ট্রিতে, বিশেষ করে আমরা উত্তর পূর্বাঞ্চলের মানুষ, যেখানে পড়াশোনা করার জন্য, কাজের জন্য সন্ধানে বিভিন্ন মেট্রোপলিটন সিটিতে, বিভিন্ন প্রান্তে, বিশেষ করে হিন্দি মেন লাইন রাজ্যগুলিতে এই রেশিয়ালের শিকার আমরা হচ্ছে। এটা শুধু নতুন ঘটনা নয়, এরকম ঘটনা অতীতেও অনেকটা হয়েছে। অরুণাচল প্রদেশের এক যুব ছেলেকেও 2014 সালে এইভাবে হত্যা করা হয়েছিল। আরও অনেক এরকম শিকার হয়েছে আমাদের উত্তর পূর্বাঞ্চলের মানুষ। আমরা খুবই লজ্জিত এবং দুঃখিত। দেশের সরকার এই ব্যাপারে স্পেশাল অ্যাটেনশন এবং শিক্ষা আয়তনে, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই সমস্ত 12 বর্ষের যে মূল কাঠামো, 12 বর্ষের যে
বিভিন্ন জনজাতি গোষ্ঠী, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন চেহারার এই সমস্ত ব্যাপারে মানুষের সমস্ত স্টুডেন্ট স্কুল থেকে মানুষের কাছে ভালো ধারণা তৈরি করার জন্য একটু কারিকুলাম বা শিক্ষা ক্ষেত্রে ইনক্লুড করা দরকার, যাতে করে ভারতবর্ষে বিভিন্ন প্রান্তের মানুষ, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন চেহারার মানুষ বসবাস করেন, সেই ধারণাটা মানুষের কাছে একটা স্পষ্ট ধারণা থাকে। আমার মনে হচ্ছে আজকে স্বাধীনতার 70-80 বছর প্রায়, তারপরেও আমরা কিন্তু ভারতবর্ষকে আমরা অজানা, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের মানুষের কাছে অত্যন্ত পীড়াদায়ক এবং দুঃখজনক। আমাদের ওয়াইটিএফ এবং টিএসএফ যেভাবে সহযোগিতা করেছেন, দেহরাদুন থেকে, উত্তরাখণ্ড থেকে, আগরতলা থেকে অ্যাঞ্জেলের বাড়ির পর্যন্ত যেভাবে সহযোগিতা করেছেন, আমরা মহারাজাকে প্রথমে আমরা ধন্যবাদ জ্ঞাপন করব, এরপরে টিআইএসএফ, ওয়াইটিএফ, টিএসএফকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করব। আমাদের দলের পক্ষ থেকে ওনারা যেভাবে অ্যাঞ্জেলস চাকমার পরিবারকে সহযোগিতা করেছেন, হাত বাড়িয়েছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের এডিসি অথরিটি প্রথম এগিয়ে এসেছে আর্থিকভাবে কম্পেনসেশন দেওয়ার জন্য। মহারাজার তত্ত্বাবধানে, মহারাজার নির্দেশে মহারাজা স্পেশালি এডিসি অথরিটির সঙ্গে কথা বলার পরে আমরা কম্পেনসেশনটা প্রথম সহযোগিতার হাত বাড়িয়েছি। এবং এটাও একটা দুঃখজনক, এসএসপি পুলিশ উত্তরাখণ্ড যেভাবে ডিলিউট করার পরেও আমরা পরবর্তী আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার, আমাদের আন্দোলন, বিভিন্ন বয়সের মাধ্যমে পরবর্তী সময়ে উত্তরাখণ্ড গভর্নমেন্ট এসটিএসসি অ্যাট্রোসিটি পরিবারকে, আমাদের অ্যাঞ্জেলের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন। উত্তরাখণ্ড সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য এবং ম্যাক্সিমাম মোস্ট এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়ার জন্য সরকার যেন উদ্যোগ গ্রহণ করা হয়, তার প্রতি আমরা অনুরোধ করছি, যাতে করে এরকম ঘটনা পুনরাবৃত্তি যেন বা রিপিটেশন যেন দেশের কোনো প্রান্তে ঘটনা না ঘটুক, এটা আমরা চাই। ধন্যবাদ।